আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম নতুন আরেকটি ব্লগ। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। ব্লগটা শুরু করেছিলাম জানুয়ারি মাসের 13 তারিখে। তো ওই দিন হচ্ছে আমার ম্যারেজ ডে ছিল। দেখতে দেখতে আমি 12টা বছর পার করে ফেললাম। কখন যে একদম বুঝতেই পারলাম না কিভাবে সময়টা একদম চলে গিয়েছিল চোখের পলকে। ওই তো মনে হয় সেই দিন বিয়ে করে আসছিলাম শ্বশুর বাড়িতে। এখন হচ্ছে 12টা বছর শেষ করে ফেললাম। কখনো সুখ কখনো দুঃখ সব কিছু মিলে সংসারটা খুব ভালোভাবে চলছে আমার, আলহামদুলিল্লাহ। জীবনের বাকিটা সময় আমি চাই এভাবে যাতে সারাটা জীবন কাটিয়ে দিতে পারি সেই মানুষটার হাত ধরে। আমি চাই আমার জীবনের শেষ নিঃশ্বাস অবধি এই মানুষটার সাথে থাকতে। সংসার জীবনে অনেক সময় সুখ আসে, আবার অনেক সময় দুঃখ আসে। পরিপূর্ণ সুখী পৃথিবীতে কোনো মানুষের নেই। তো সেরকমভাবে আমাদের জীবনও আছে সুখ দুঃখ সব কিছু মিলে। তো সব সময় যাতে একে অপরের হাত ধরে থাকতে পারি, আল্লাহ তাআলার কাছে সেই প্রার্থনাই করি, সব সময় করি, যাতে আমরা দুজন অনেক সুখে থাকি, ছেলে মেয়ে সব পরিবার নিয়ে। আমি যেহেতু সবসময় ভিডিও করি, সব কিছু শেয়ার করি, তো সেই জন্য আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন। যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন, ভালোবেসে যাচ্ছেন, ভিডিওগুলো দেখতেছেন, তো তাদের প্রতি একটাই রিকোয়েস্ট, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। তো কথা বলতে বলতে আমি এখানে অনেক কাজ করে ফেলেছি। এখানে কবুতর নিয়ে আসছে, তারপর হচ্ছে হাঁস নিয়ে আসছিল। তো আমি কবুতরগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর রান্না বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এদিকে হাঁসটা নিয়ে অনেক যুদ্ধ করতেছি। হাঁসটা মাশাআল্লাহ বেশ বড় সড়ো ছিল, 3.5 কেজি ওজন। আমার কি মনে হয় জানেন, জীবনে যদি কোনো কঠিন কাজ থাকে তাহলে হচ্ছে এই হাঁস পরিষ্কার করাটা। ড্রেসিং করে এনেছে, তারপরও হচ্ছে এত পশম ছিল, এগুলা করতে 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 আমার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছিলো। তো ফাইনালি হচ্ছে আমি হাঁসটাকে কেটে তারপর ধুয়ে পরিষ্কার করে এখানে সব ধরনের মশলা দিয়ে ভালো করে মেখে এটাকে বসিয়ে দিচ্ছি। যেহেতু রাতে ফাটি, তো সেই জন্য হচ্ছে আমি বিকালবেলায় এই কাজগুলো করছি আর কি, দুপুরের পরে। তো আমাদের এখানে তো গ্যাসও থাকে না সকালবেলা, দুপুরের পরে থাকে গ্যাস। তো সেই জন্য হচ্ছে আমি একদম মানে আছরের আজান দিয়ে দিয়েছে, মানে এটা করতে করতে আর কি। তো আমি ভাবছিলাম কিছুই করব না, তো ভাবিরা তো সেটা মানতে রাজি না, তারা তো আবার নাচর বান্দা, ওদের জন্য হচ্ছে ফাটি দিতেই হবে। আমার কোনো প্রস্তুতিও ছিল না যে আজকে পার্টি হবে। তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম আর কি। তো ও হচ্ছে হাঁস নিয়ে আসছে, কবুতর নিয়ে আসছে দুপুরবেলা। তো আমি হচ্ছে সব কিছু রেডি করে এখন হচ্ছে সন্ধ্যার সময় ভাবিরা চলে আসবে, আমি নাস্তা রেডি করতেছি আর কি। বিবাহিত জীবনে আমি হচ্ছে ভাবিদের সাথে সময়টা বেশি পার করেছি, সুখে দুঃখে সব সময়। তো আজকের দিনটাতে ওদেরকে না বললে কি আর তা কীভাবে হবে। তো সেই জন্য হচ্ছে সামান্য আয়োজন করলাম আর কি। তো এদিকে হচ্ছে আমি মাগরিবের নামাজটা পড়ে নিয়েছি, পড়ে তারপর হচ্ছে নাস্তা রেডি করতেছি, ওনারাও চলে আসবে সেই জন্য। এখানে কিছু রোল ভেজে নিচ্ছি, তারপর হচ্ছে সিঙ্গারা ভাজবো, সাথে নাগেটস আছে। আর এদিকে আমার হাঁসটা অলরেডি হচ্ছে। তো আমি একদম চুলার আঁচটা লো হিটে রেখেছি যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর কবুতরের মাংসটা তো রান্না করা হয়ে গেছে। তো পরোটা দিয়ে হচ্ছে আজকে হাঁস খাওয়া হবে আর কি। এই তো ভাবিরা চলে আসলো, আমি হচ্ছে নাস্তা রেডি করে ফেলেছি। তো এখন সবাই মিলে গল্প করব আর হচ্ছে খেয়ে নেব। তো এখন এসেছে মুন্না ভাবি আর হচ্ছে তন্নি ভাবি। তো কাকন ভাবি এখনও আসে নাই, উনি আর একটু পরে আসবে। তো আমরা হচ্ছে নাস্তাটা করে নিচ্ছি, ভাইয়ারাও হচ্ছে রাত্রে আসবে খাওয়ার সময় হলে আর কি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন। ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং একটা করে কমেন্টস করে যাবেন। যারা আমার পেজটা ফলো দিয়েছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেন নাই অবশ্যই করে নেবেন। এই তো কাকন ভাবিও চলে আসছে, এদিকে রাউন্ড আপ তো অনেক দুষ্টামি করতেছে। আর আমাদের বাচ্চাগুলো যদি একসাথে হয় না, অনেক আনন্দ করে। তো এইদিকে ভাবিকেও নাস্তা দিয়ে দিলাম, এখানে চিকেন ফ্রাই করেছি আর সাথে হচ্ছে বাদাম দিয়েছি, চানাচুর দিয়েছি। ভাবি বলতেছে আর কিছু খাবে না, তো আমরা হচ্ছে চাও খেয়ে নিয়েছি সাথে। আর মাশাল্লাহ এটা হচ্ছে রুজায়না, মাশাল্লাহ ওকে অনেক কিউট লাগতেছে। আর এদিকে হচ্ছে ভাবিরা কি গিফট নিয়ে এসেছে আমার জন্য, তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। গিফট পেতে কার না ভালো লাগে, যদি হয় এই বয়সে তাহলে তো আরও বেশি ভালো লাগে। তো আচ্ছা যাই হোক, তো এটা হচ্ছে মুন্না ভাবি নিয়ে আসছে আর এটা হচ্ছে তনি ভাবি নিয়ে আসছে। তো এদিকে হয়েছে কি, দুই ভাইয়া মিলে আমার জন্য এই জামাগুলো নিয়েছে। তো ওরা কি করছে,
একই ডিজাইনের দুইটা জামা নিয়ে আসছে, দুইটা কালারের। তো এটা নিয়ে আমরা মানে হাসাহাসি করতেছিলাম আর কি, যেহেতু পুরুষ মানুষ বলে কথা। আর এটা নিয়ে আসছে কাকন ভাবি। তো এখন হচ্ছে ভাবিরটা খুলতেছি। এখন আপনারা হয়তো চিন্তা করতেছেন সবাই গিফট দিল, আপনার হাজব্যান্ড কি দিল? তো আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে গিফট দিয়েছে আরও 3-4 দিন আগে। তো আমি হচ্ছে সেটা শেয়ার করতে যাচ্ছি না। তো সব কিছুতে একটা পার্সোনালিটি আছে, সেই জন্য হয়তো আমি শেয়ার করতে যাচ্ছিলাম না। তো কাকন ভাবির এই জিনিসটা যে এত সুন্দর হবে মানে বলার বাহিরে, দেখে তো আমরা পুরাই অবাক হয়ে গেলাম। মাশাল্লাহ, এত সুন্দর একটা সিনারি নিয়ে আসছে ভাবি, মানে অনেক 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 বেশি সুন্দর ছিল এই জিনিসটা। তো সবাই কিন্তু এটা খুব পছন্দ করেছে। জামাগুলো অনেক সুন্দর ছিল, মানে দুইটা একই হয়ে গেছে তাতে কি হয়েছে, এমনি কিন্তু অনেক সুন্দর জামা ছিল। তো সবাই মিলে দেখতেছি আর কি। আপনারাও কিন্তু জানাবেন আমার গিফটগুলো কেমন হয়েছে, অবশ্যই একটা করে কমেন্টস করবেন। এই তো আমি হচ্ছে সিনারিটা দেওয়ালে ঝুলিয়ে দিলাম, অনেক সুন্দর লাগতেছে, মানে পুরো দেওয়ালটা যেন চেঞ্জ হয়ে গিয়েছে। তারপর হচ্ছে ফাইনালি রাত্রে ভাইয়ারা চলে আসছে। তো আমরা হচ্ছে সবাই মিলে একসাথে বসে এখন খাবো। এই যে হাঁস, তারপর হচ্ছে কবুতর, সাথে হচ্ছে পরোটা, সালাদ করেছি। পরোটাগুলো হচ্ছে বাইরে থেকে নিয়ে আসছি, কারণ হচ্ছে এতগুলো পরোটা বানানো একদমই সম্ভব হবে না। যেহেতু ভাবিরা একসাথে হলে তো মানে গল্প করতে করতে সময় চলে যায়, কাজ করার কোনো ইয়ে থাকে না। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল রান্নাটা। তো এদিকে মজার বিষয় হচ্ছে আমি একটু ভিডিও করেছিলাম কেকের আলাদা করে, কেন জানি ওটা ডিলেট হয়ে গেছে, বুঝতে পারিনি। তো কেকের ক্যাপশনটা দিয়েছিলাম আমি, এভাবে আগলে রাখো। তো সবাই এটা নিয়ে অনেক মজা করেছে। আসলে নিজের কেক নিজে বানাতে গেলে একদমই ভালো লাগে না, এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে ক্যাপশন কি দেব সেটা নিয়ে অনেক হতাশ ছিলাম। পরে হচ্ছে এটা দিয়েছি আর কি। তো এটা নিয়ে সবাই কিন্তু অনেক মজা করেছে। এখন হচ্ছে আমরা হাজব্যান্ড ওয়াইফ কেটে নিচ্ছি কেকটা। তো অনেক তাড়াহুড়োর মধ্যে কেকও বানিয়ে ফেলেছি। কেকটা একটু সুন্দর কম হয়েছে, তবে আলহামদুলিল্লাহ খেতে তো ভালোই হবে। তো সবাই এখন কেকটা খেয়ে নিচ্ছে, মানে নিমিষে শেষ হয়ে গেল আর কি কেকটা, এত মজা হয়েছিল। সবাই কেকের জন্য কিন্তু একদম পাগল। আর কেক বানাবো না বলেছিলাম ওদেরকে, ওরা বলতেছে এটা তো কোনোদিনও হবে না, ম্যারেজ ডে হবে কেক হবে না, সেটা কি করে হয়। কেক তো বানিয়েছি, তো আমি বললাম আর কি কেক বানাবো না। তো এদিকে হচ্ছে আমি ফালুদাও রান্না করেছিলাম। তো জেলাটিনটা একদমই বসে নাই, তাড়াহুড়া করলে যেটা হয় আর কি, ফালুদাটার এই অবস্থা। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।